যারা বীর শিক্ষার্থী, যারা বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছেন, তোমরা এখন আমাদের বীর শহীদ মুগ্ধ চক্রের শুভ উদ্বোধন হতে যাচ্ছে ফলক উন্মোচনের মধ্য দিয়ে। শিক্ষার্থী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, শিবগঞ্জ উপজেলার কৃতি শিক্ষার্থীরা যারা নতুন স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, শিবগঞ্জের শিক্ষার্থী নেতৃবৃন্দ তারা ফলক উন্মোচন করতে সবাই করতে নেবে। আজ থেকে এই জায়গা শহীদ মুগ্ধ চক্র হিসেবে মুগ্ধ ছায়া হিসেবে পরিগণিত হবে। আজ থেকে এই জায়গা শহীদ মুগ্ধ ছায়া হিসেবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। এখন শহীদদের আহতদের মাগফিরাত কামনা করে দেওয়া। আপনারা বসেন মেরে সম্মানিত শিক্ষক উপজেলাবাসী, ছাত্র জনতা, বিপ্লবের মাধ্যমে ঐতিহাসিক স্বৈরাচারের পতনের পর 5 তারিখে শিক্ষকদের ছাত্র জনতা মিলে এই শান্তি ভেঙে বঙ্গবন্ধু স্কয়ারের ফলক সহ সবকিছু ভেঙে নতুন করে পুরাতন নাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বগুড়ার কৃতি সন্তান দেশ নায়ক তারেক রহমান স্কয়ার করার ঘোষণা দিয়েছিল এবং ওনার ছবি লাগিয়েছিল। এই ভিডিওটি আমাকে পাঠানোর পরে আমি দলের শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জানানোর পর উনি বলল, যেহেতু আমার নাম একবার ভেঙে ওখানে অন্য নাম দেওয়া হয়েছিল, অতএব আমার নাম না দিয়ে এই বিগত আন্দোলনের সবচেয়ে হৃদয়বিদারক ভাবে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে একজনের নামে এই স্কয়ারের নামকরণ করা হোক। সেই সিদ্ধান্ত আমাকে তারেক রহমানের ইচ্ছাই, আমাদের দেশ নায়ক তারেক রহমানের ইচ্ছাই, ওনার নির্দেশে আজ থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটু আগে উদ্বোধন করেছে। এই স্কয়ারের নাম রাখা হলো শহীদ মুগ্ধ স্কয়ার। এই স্বৈরাচার পতনের বিজয়ে আমরা যে আনন্দিত হয়েছি, সবাই উপরে হাত তুলে মহামান্যের কাছে শুকরিয়া আদায় করি। এবং ইসলামের পূর্ববর্তী সরকার প্রতিষ্ঠিত হবে এবং বর্তমান চলমান সরকার ভালোভাবে কাজ করবে। সমস্ত সময় ইনশাআল্লাহ আসলে আমার শুরু আমরা কি দোয়া মিটিং শেষে করবো নাকি? দোয়া সমাবেশ শেষে আরো নেতৃবৃন্দ আসলে তারা শহীদ হয়েছে এবং 17 বছরে বন্ধুদত্ত হয়েছে সবার জন্য সমাবেশ শেষে আমার বক্তব্য করে দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা এখন আসলে আমাদের
বিরতি 10 মিনিট।